আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটির ব্র্যান্ড হচ্ছে স্যামসাং এবং মডেল হচ্ছে স্যামসাং A12। খুবই কমন একটি ফোন, খুবই কমন একটি ফোন। এবং এই ফোনটির যে সমস্যা, খুবই কমন একটা সমস্যা, যেটা এর আগে আমি মানে অ্যাভেলেবল কাজ করেছি এবং আমি ছাড়া মানে এই টেকনিশিয়ান জগতে, সার্ভিসিংয়ের জগতে যারা যারা আছে, এই A12 ফোনটির একটা কমন সমস্যা, লাইটিং সমস্যা। এই সমস্যাটা অনেকেই এই ফোনটার সমাধান করছে, কিন্তু আপনারা তো এই লাইনে হয়তো নতুন, অনেকে কাজ করছেন হয়তো ভিডিও দেখে, ইউটিউব দেখে, কিন্তু আমরা ইউটিউব দেখে কাজ করব না, আমাদের ভিডিও ইউটিউবে যাবে। ঠিক আছে, আমরা ইউটিউব দেখে কাজ করব না, আমাদের ভিডিও ইউটিউবে যাবে। অনেকে বলবে এবারও লাইটিং সমস্যা একদম কমন একটা সমস্যা, একটা ক্যাপাসিটর শর্ট থাকে, ওটা উঠায় ফেলাই দিলেই হবে। এখন কোন একটা কাজ আসলো, ওটার কয়েল সমস্যা, তখন আপনি ইউটিউব দেখে ক্যাপাসিটর ফেলাই দিচ্ছেন, তখন হবে না। তাহলে ইউটিউব দেখে আমাদের কাজ করা যাবে না, আমাদের ভিডিও, আমাদের কাজ ইউটিউবে যাবে। ঠিক আছে, এখন ক্যাপাসিটর সমস্যা হলে আমরা ওটা মাইপা বুঝবো, কয়েল সমস্যা হলে ওটা কি আমরা মাইপা বুঝবো। ইউটিউব থেকে দেখে আন্দাজে একবার কয়েল উঠাইবেন, একবার ডায়োড উঠাইবেন, একবার ক্যাপাসিটর উঠাইবেন, আবার আইসি রিবল করে লাগাইবেন, তারপরে না হইলে সিপিইউতে হিট দিবেন নাকি। ওইরকম ভাবে কাজ করা যাবে না, আন্দাজে কাজ করা যাবে না। আমাদের যে সেকশনে সমস্যা আসুক না কেন, কাস্টমার যেই রিলেটেড সমস্যা নিয়ে আসুক না কেন, আমাদেরকে আগে যেটা করতে হবে বা আমাদেরকে আগে থেকে যেটা জানতে হবে, চার্জিং রিলেটেড সমস্যা নিয়ে আসলে চার্জিং সেকশন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কাস্টমার যদি গ্রাফিক্স রিলেটেড সমস্যা নিয়ে আসে, গ্রাফিক্স সেকশন চিনতে হবে, আমাদের গ্রাফিক্স সম্বন্ধে ধারণা থাকতে হবে, গ্রাফিক্স সেকশনে কি কি লাইন থাকতে পারে, ওইগুলো আগে থেকে আপনার মাথায় থাকতে হবে। যেমন এই ফোনটার লাইটিং সমস্যা, মানে গ্রাফিক্স ঠিক আছে, এটা আমি দেখাবো। এই ফোনটার লাইটিং সমস্যা, এখন কাস্টমার যখন লাইটিং সমস্যা নিয়ে আসছে, আমার মাথায় কিন্তু কয়েকটা লাইন ঘুরতেছে, মানে মনে পড়ে যাচ্ছে লাইটিং যেহেতু সমস্যা, তাহলে হয়তো লাইটিং এর পজিটিভ লাইন অর্থাৎ এলইডি এ লাইন সমস্যা হতে পারে, এলইডি কে লাইন সমস্যা হতে পারে, পিডব্লিউএম অথবা সিএবিসি লাইন সমস্যা হতে পারে, ইনপুট ভোল্টেজের সমস্যা হতে পারে, তারপরে হচ্ছে আপনার কোয়েলের সমস্যা হতে পারে, ডায়োডের সমস্যা হতে পারে। এগুলো কিন্তু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন কোনটা থেকে সমস্যা, এখন এই যে মাথায় ঘুরপাক খাচ্ছে, আন্দাজে একটা একটা করে উঠাই ফেলবো? এগুলা পরিমাপ করে কি দিয়ে, মিটারের মাধ্যমে পরিমাপ করে আমরা শিওর হবো যে আসলে এতগুলা লাইনের মধ্যে থেকে কোন লাইন থেকে মূলত লাইটিং সমস্যাটা করতেছে। তো এই ফোনটা আমি যদি চালু করি ব্যাটারি লাগিয়ে, হয়তো দূর থেকে গ্রাফিক্সটা দেখা যাবে না, একটু কাছে আইনেন ক্যামেরাটা। আমি ফোনটা রানিং করতেছি। কাসেম ভাই, আপনি হচ্ছে মোবাইলটা হাতে নেন, ভিডিওটা যে ক্যামেরাটা হাতে নেন, একটু আর করে ধরেন। এই যে দেখা যাচ্ছে, এই যে অলরেডি মনে দেখা যাচ্ছে যে এখানে স্যামসাং এই যে গ্যালাক্সি লেখা আছে, দেখা যাচ্ছে না? জি হ্যাঁ, হয়তো ততটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, আমরা গ্রাফিক্সটা দেখতে পাইছি, ঠিক আছে, গ্রাফিক্স দেখা যাচ্ছে, কিন্তু লাইটিং কি আসছে না। ওই আমরা ওই এখানে লাইট দিয়ে দেখতে হচ্ছে। যদি এটা লাইটিং ঠিক থাকতো তাহলে কি এভাবে দেখা লাগতো? যেমন আমরা যে মোবাইলগুলো চালাই এগুলো কি আলাদা লাইট দিয়ে দেখা লাগে? এটার যে লাইটিং, এটা দিয়ে আমরা গ্রাফিক্সটা দেখতে পাই, সব প্রোগ্রামিং দেখতে পাই। তো এটার লাইটিং কি নষ্ট হয়ে গেছে, এটা কি আমাদের কি করতে হবে? ঠিক করতে হবে। এখন এই যে লাইটিং সমস্যাটা, লাইটিং সেকশনে আমরা ক্লাস করছি, লাইটিংটা মূলত আছে কোথায়? ডিসপ্লেতে না? তো ডিসপ্লে রেবন কোনটা? এটা। তো এই যে রেবনটা আমি যদি একটু ব্যাটারি ডিসকানেক্ট করে দিই, ডিসপ্লে লাইটিং এর যত লাইন আছে সার্কিট থেকে বা আইসি থেকে আসবে কোথায়? আগে কানেক্টরে, অর্থাৎ এই এলসিডি কানেক্টরে আসবে। এটা এলসিডি প্লাস বিটুবি কানেক্টর, দুইটা একটাই। তো এটার থেকে লাইনগুলো আবার রেবন দিয়ে যাবে কোথায়? ডিসপ্লে নিচে, ডিসপ্লে সার্কিটে বা লাইটিং এ যাবে। তো আমরা এখন এই সমাধান করতে গেলে আগে কি আইসি তে কাজ করব নাকি আগে কানেক্টরে লাইনগুলোর ভ্যালু চেক দিব? কানেক্টরে লাইনগুলোর ভ্যালু চেক দিব। এখন কানেক্টরে তো অনেক পিন আছে, অনেক লাইন আছে, কোনগুলোর ভ্যালু চেক দিবেন? কয়েকটা লাইনের নাম মনে আছে তো নাকি? কানেক্টরে কয়টা লাইন আছে লাইটিং সেকশন? তিনটা লাইন আছে। এটা তো আইপিএস, এমোলেডের ক্ষেত্রে আবার ভিন্ন। আইপিএস এর ক্ষেত্রে কয়টা লাইন আসবে? তিনটা। কি কি? এলইডি এ, এলইডি কে, আর হচ্ছে সিএবিসি অথবা পিডব্লিউএম, পালস উইথ মডিউলেশন। তো এখন কোন তিনটা পিনে আছে? লাইন তো বলতে পারছে, লাইনের নাম বলতে পারছে, কিন্তু কোন তিনটা পিনে আছে এটা তো বলতে পারতেছি না। এর জন্য আমরা কি সাহায্য নিতে পারি? ডায়াগ্রামের সহযোগিতা নিতে পারি। ঠিক আছে, বলতে পারেন ডায়াগ্রাম ছাড়া কি হবে না? হবে, এটা একটু ক্রিটিক্যাল, সময় লাগবে বেশি। ডায়াগ্রাম শুধু আমি আপনি না, সবাই ইউজ করতেছে। কেন? কাজটা যাতে তাড়াতাড়ি হয়, সঠিক পদ্ধতিতে যাতে কাজটা করা যায়, সঠিক লাইনে যাতে কাজটা করা যায়। ঠিক আছে, তো আমরা একটু ডায়াগ্রামটা ওপেন করব। এটার মডেল হচ্ছে স্যামসাং A12, এটার নিকনেম হচ্ছে 125, যেটা হচ্ছে বোর্ডের সার্কিটে লেখা আছে। এই যে এখানে বোর্ডের সার্কিটে লেখা আছে 125।
আচ্ছা একটু যদি খেয়াল করেন এখানে আমরা যে মডেল আমাদের A125 এই মডেলটার যে লাইটিং ডায়াগ্রাম এটা আমরা ওপেন করে রাখছি। তো আপনারা যেটা বলছিলেন কানেক্টরে যে লাইনগুলো আসবে তার মধ্যে একটা থাকবে এলইডি এ, এখানে টোটাল চারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, টোটাল এই যে একটা, দুইটা, তিনটা, চারটা দেখা যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে এলইডি এ, একটা হচ্ছে K1, K2 আর হচ্ছে PWM বা CABC যেটা। টোটাল কয়টা আছে? চারটা। চারটার মধ্যে এখানে কোনটাতে কি বিপ দিবে? কোনটাতে দিবে? এলইডি কে। আচ্ছা এলইডি কে তে কখন বিপ দিবে এটা আমরা বলছিলাম। কোন আইসির ক্ষেত্রে বিপ দিবে? 6 পিনের যে লাইটিং এসি হয় আপনার আইপিএস এ, ওই আইসির ক্ষেত্রে এলইডি কে তে কি দিবে? বিপ দিবে। আর যদি আইসিটা বল আইসি হয়, ডিজিটাল আইসি হয়, মান দেখাবে। তো এই আইসিটা কি আইসি আমরা যদি একটু দেখে আসি, আইসিটা কি ল্যাগ আইসি না বল আইসি? তাহলে কি দেখাবে? তার মানে ক্যাথোড যে দুইটা লাইন আছে, ক্যাথোড 1 আর ক্যাথোড 2, দুইটা লাইনে কি দেখাবে? মান দেখাবে। পিডব্লিউএম লাইনে কি দেখাবে? মান দেখাবে, মানে জিআর ভ্যালু দেখাবে। পুল টেস্ট করলে আর কি, এলইডি এ লাইনেও পুল টেস্ট করলে কি দেখাবে? মান দেখাবে। মানের পরিমাণটা আমাদের জানা আছে তো, কত? 200 থেকে নরমালি 800 আর কি, সর্বোচ্চ হয়ে গেলে এইগুলো এই লাইনগুলোতে এর চেয়ে বেশি হয় না। ঠিক আছে, 200 থেকে 800 এর মধ্যে আমরা মান পাবো। এর নিচে পাইলে খারাপ বলতে কি শর্ট না লিকেজ? যদি কম পাই তাহলে লিকেজ, আর যদি না পাইলে একবারে না পাইলে মিসিং, আর বিপ দিলে শর্ট। আচ্ছা এবার আপনি কি করবেন? প্রত্যেকটা লাইন চেক করবেন। এক এক করে বলতে এখানে চারটা, ওই চারটা নাকি বাকি যেগুলো আছে সব ওইগুলা? যে চারটা আছে এগুলা। কারণ আমাদের কি সমস্যা? লাইটিং এর লাইন এগুলা সমস্যা হলে এগুলোর কোনো একটা থেকে হয়েছে, বাকিগুলাতে চেক করার কোনো প্রয়োজন নাই। তো এখানে আমরা প্রথম থেকে যদি শুরু করি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার একটা লাইন পিডব্লিউএম, এটাতে কি পাবো? মান পাবো। মনে রাখেন আপনারা 9 নাম্বার, 10 11 12 13 14 15 হচ্ছে K2, এটা তো কি পাবো? মান পাবো। 16, এটা 15 ছিল, এটা 16। এমনিতে বিতর্কিত নাম্বারিং দেওয়া আছে, বর্ণীয় যেভাবে গুনছে 48 50, তবে আমরা আমাদের এক সাইড থেকে গুনে আসি এটা 9 10 11 12 13 14 15 আর 16। মনে রাখেন 9 15 16, 16 বরাবর এদিক দিয়ে 16, এখান থেকে যদি আবার গুনে আসি 16 হবে না? তো আমরা আর ডায়াগ্রামে আসতেছি না, এই চারটা পেনে কি পাবো? মান পাবো। হ্যাঁ, এবার একটু মোডটা চেঞ্জ করে দেন, ওনার কানেক্টর দেন। আচ্ছা আপনার কানেক্টর হচ্ছে এটা, এখানে 1 2 হচ্ছে, আপনি মনে বুটটা উল্টাই ধরছেন। হ্যাঁ, এখানে 1 হবে এখান থেকে খেয়াল করেন। হ্যাঁ, এখান থেকে গণনা করবেন আর কি, এখান থেকে। আবার নাড়ান কেন? আপনি মাইক্রোস্কোপে তাকান, এখানে আমরা দেখছি লালটা গ্রাউন্ডে কমন। মিটার কোন টেস্টে থাকবে? মিটারটা সেট করেন না, মিটার তো বন্ধ আছে। ভোল্টেজে দিলেন নাকি? আচ্ছা কুল টেস্ট। আচ্ছা এবার লালটা গ্রাউন্ডে কমন রেখে, হ্যাঁ এই পাশ থেকেই কত নম্বর না বলছিলাম? 9 নম্বরটা কি ছিল? পিডব্লিউএম। 5 6 7 8 9, আরেকটার সাথে যদি স্পর্শ না হয় 9 ধরছেন। মিটারটা একটু দেখেন ভালো করে, নড়ে কেন? কত আছে? আপনার হাত কাঁপতেছে নাকি? মান তো আসতেছে আর যাচ্ছে, স্থির থাকবে তো। 3 10 নম্বরে চলে গেছেন। চাই ওয়েট আবার গোনেন। 1 2 3 4 5 6 7 8 9, ওই সময় গিয়েছিল 12-তে। সোজা করে ধরেন, কানেক্টরটার মধ্যে সোজা করে ধরেন, বাঁকা করে ধরলে আরেকটার সাথে স্পর্শ হয়। ধরছেন? ভ্যালু আছে কত? 729 30 এরকম। আচ্ছা এটার মধ্যে জিআর ঠিক আছে। তারপর কত নম্বর না ছিল? 15 16 15 12 13 14 15 15 তো ধরছেন না? 15 তো আছে কত? 607। আচ্ছা 16তে আছে কত? 160। মানটা কেমন যেন মনে হচ্ছে, অনেক কম নাকি? আচ্ছা কম হইলে না আমরা কি সমস্যা বলি? লিকেজ। কত থাকার কথা? 200-র উপরে। আচ্ছা 161 পাচ্ছি। আচ্ছা আরেকটা লাইন ছিল আমাদের 16 বরাবর অপর পাশে 16, এটাতে 607 আছে। তার মানে ক্যাথোড দুইটাতে ঠিক আছে। সমস্যা 16 কোনটা ছিল? এই যে এই দাগ বরাবর যেটা। কত পাইছি আমরা? 160 না 61? 100 আবার ধরেন একটু।
16 160 কত আছে 160 মান আছে কিন্তু 160 তারপরেও কি আমরা এটাকে ভালো বলবো না সমস্যা বলবো সমস্যা কেন সমস্যা মান কম যদি ভালো হইতো তাহলে মান থাকতো প্রায় ওই বাকি লাইনগুলোর তুলনায় 500-600 এর মতো মান থাকতো ঠিক আছে 500-600 এর মতো মান থাকতো এখন যেটাতে আমরা মান কম পাচ্ছি এই লাইনটার নাম কি এলইডি এ মান কম পাইলে কি শর্ট নাকি লিকেজ লিকেজ এবার এই লিকেজ লাইনের যে শর্ট এই লাইনটাতে যে শর্ট এটা এখন খুঁজবেন কোথায় কোন লাইনে খুঁজবেন লাইনটা কোথা থেকে আসছে এটা দেখতে মানে এই লাইনটা কোথা থেকে আসছে অন্য জায়গা থেকে খুঁজলে হবে না এখন যদি আপনি নেটওয়ার্ক সেকশনে এই লাইনের কাজ খুঁজেন তাহলে হবে এই লাইনের লিকেজ যদি সিপিইউ রিবোলিং করেন তাহলে হবে না এই লাইনের লিকেজ যদি আপনার ওই যে পাওয়ার আইসির পাশে আউটপুটে খুঁজেন তাহলে হবে না অর্থাৎ আপনাকে জানতে হবে যেহেতু আমি এই লাইনের লিকেজ পাচ্ছি এই লাইনটা শুরুটা কোত্থেকে হয়েছে এবং এটা তো শেষ শুরু হয়ে তো এখানে আসছে এখান থেকে তারপরে ডিসপ্লে নিচে আপনার লাইটিং এ যাবে তো এখানে কোথা থেকে আসছে এটা দেখতে হবে বা লাইনটা শুরুটা হয়েছে কোথা থেকে নরমালি আমরা জানি কি এলইডি এ লাইনটা শুরু হচ্ছে ডায়োডের অপর প্রান্ত থেকে ডায়োডের অপর প্রান্ত থেকে কোন ডায়োডের লাইটিং সেকশনের ডায়োডের আবার মোবাইলের যে কোনো ডায়োডের যে কোনো প্রান্ত থেকে আবার গুনলে হবে না আচ্ছা ডায়াগ্রাম যেহেতু আছে আমরা এটার পিছনে পিছনে গেলেই তো হবে এখানে ডায়াগ্রামে আমরা যদি একটু ডায়াগ্রামটাতে দেখি কোনটা এটা এখানে যে এটা এই যে হলুদ আপনারা যারা দেখতেছেন হলুদ মনে রাখেন হলুদ কালারটা ঠিক আছে এই যে এলইডি এ লেখা আছে তো হলুদ কালারটা দেখেন কোত্থেকে আসছে এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যাপাসিটর এখানে একটা সিরিজে কয়েল আছে অর্থাৎ লাইনটা প্রত্যেকটা কম্পোনেন্টে কি আছে গোলবৃত্ত যেখানে যেখানে আছে লাইনটা ওইখানে ওইখানে আছে এটা আসছে কোথা থেকে দেখি কোন কালার কালার আবার আপনি বলেন যে না আমার হলুদ ভালো লাগে না আমি বেগুনি কালার দেখবো আপনার সমস্যা হলুদ লাইনে আপনি বেগুনি কালারের পিছনে ছুটলে হবে না অনেকে আছে বলে যে এখানে তো আমি লাইনটা চিনলাম এখানে এত দাগ দেখে এত লাইন দেখে তো আমি লাইন ভুলে গেছি তো কালার ওই আপনার পছন্দ অনুযায়ী কালারের পিছনে ছুটলে হবে না যে লাইন সমস্যা ওই লাইনে খুঁজতে হবে আপনাকে সমাধান ওই লাইনে খুঁজতে হবে আপনাকে তো আমরা দেখি আমাদের এখানে তো আবার আরেকটা লাইন হলুদের চেয়ে তো আবার লাল সুন্দর মনে হচ্ছে লালের পিছনে যাই কোনটার পিছনে হলুদ তো হলুদ কোথায় গেছে দেখি আচ্ছা এখানে তো অনেক লাইন এখন কি করব আমি এখানে তো টিয়া কালার লাল বেগুনি কোনটা কি করব এখন তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরানোর কোনো দরকার আছে আমার কি এত লাইনে সমস্যা আমরা সমস্যা পাইছি কোন লাইনে হলুদ লাইনে তো হলুদ লাইন কই গেছে কিভাবে হচ্ছে এটাই তো আমরা দেখবো আচ্ছা হলুদ লাইনটা দেখতে পাচ্ছি এখানে আমার এটা মনে হয় লাইটিং আইসিটা এটা মনে হচ্ছে লাইটিং আইসিটা এই যে আইসি থেকে লাইনটা বের হয়ে আছে কোথায় আগে ডায়োডের অপর প্রান্তে আর যদি এটা লেগ আইসি হইতো তাহলে আইসি থেকে আসতো না এটা ওই যে 4 নাম্বার সুইচিং পিনের সাথে থাকতো এটা হচ্ছে 6 পিনের আইসির ক্ষেত্রে তো এটা বল আইসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডায়োডের এই প্রান্ত থেকে লাইনটা শুরু হয়ে চলে যাচ্ছে কোথায় একদম এখানে এসে কানেক্টরে এখন সমস্যা কি এই লাইনে নাকি অন্য লাইনে এই লাইনে এখন এই লাইনে যে সমস্যা এই লাইনে কোন জায়গা থেকে সমস্যা মনে করবেন আইসি কে সমস্যা ধরবেন নাকি কোনো ক্যাপাসিটরকে সমস্যা ধরবেন নাকি কয়েলকে আচ্ছা পিছন বলতে যদি আপনার এই যে সিরিজে কোনো লাইন খারাপ থাকতো তাহলে লাইনটা একদমই মান পাইতাম না হ্যাঁ ভ্যালু পাইতাম না ঠিক আছে এখন আমার যেটা মনে হচ্ছে হয়তো কোয়েলটা ঠিক আছে এই লাইনে প্যারালাল যত কম্পোনেন্ট আছে প্যারালাল মানে কি এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ প্যারালাল যত কম্পোনেন্ট আছে ওইগুলোর কোন একটা কম্পোনেন্ট লিকেজ আছে শর্ট না শর্ট হলে তো এই লাইনে কি দিত বিপ হয়তো লিকেজ আছে এখন এখানে তো ওই লাইনে অনেকগুলা ক্যাপাসিটর কিভাবে যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর হচ্ছে এই পাশে আছে কিনা দেখি এই পাশে এই লাইনে আর ক্যাপাসিটর নয় শুধু ডায়োডটা আছে আচ্ছা ডায়োডটা কিসে থাকে এই সেকশনে সিরিজে দুই প্রান্তে কি পাওয়ার কথা আচ্ছা আমরা একটু যদি আবারও বলি এই পিনে কত মান পাইছিলাম 160 তো এই লাইনটা যেখানে যেখানে যুক্ত আছে যেমন এখানে এই জায়গার মধ্যে এই ক্যাপাসিটরের এই দুই সাইডে তারপরে যে এই পাশে যদি আমি আসি এই লাইনটা যুক্ত আছে দেখতেছি ডায়োডের এই পাশে এখানে কত পাবো 160 পাবো না ওইখানে যা পাইছি এখানে তো তাই পাবো আচ্ছা অনেকে হয়তো ভাবতে পারেন ডায়োডটা মনে হয় খারাপ নাকি ডায়োড খারাপ হবে না ডায়োডের অপর পাশে কোন লাইন আছে বিপিএস এই প্রান্তের ভ্যালুটা একটু চেক দেন তো এই প্রান্তে ভ্যালু কত পাবেন 200 এর উপরে 400 500 অর্থাৎ বিপিএস এর ভোল্টেজটা অনেকে ভাবতে পারেন ডায়োডটা থেকে নিয়ে এবার সমস্যা একটা ধারণা হতে পারে ডায়োডটা হচ্ছে বোর্ডের উল্টা পাশে হ্যাঁ বোর্ডের উল্টা পাশে
বোর্ডটা এখানে দেখেন, ভিডিও এখানে দেখেন, এই যে ডায়োডটা, এই যে এটা আর কি কালোটা, এটা মিটার ডায়াগ্রামে দেখানো লাগবে না, এখানে আপনি ধরেন, লালটা ধরেন না, ডায়োডের দুই সাইডে ধরেন। আচ্ছা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, উনি একটা সাইডে ধরছে, আমার মনে হয় উনি ওই যে এখানে এই এই লাইনে স্পর্শ করছে, যার কারণে 160 দেখাচ্ছে। আচ্ছা এই অপর প্রান্তে ধরেন তো, অপর প্রান্তে কি আছে? 45। ঠিক আছে, তার মানে এই ডায়োড থেকে সমস্যা না, ডায়োড থেকে সমস্যা কিনা আমরা শিওর হয়েছি তো। যদি এরকম হইতো এই প্রান্তে 160 এই প্রান্তে 160, তাহলে অবশ্যই এই প্রান্তে সমস্যা বা ডায়োডটা আমরা খারাপ হয়তো একটা বলতে পারতাম, বা ইনপুটে সমস্যা বলতে পারতাম। ইনপুটে কি নাই, কোনো সমস্যা নাই, ইনপুটে যে বিপিএস আসে এখানে আমরা ভ্যালু ঠিক পাচ্ছি, তার মানে ডায়োডের এই প্রান্ত ঠিক আছে, সমস্যা এই প্রান্তে। এখন এই প্রান্তের লাইনটা আসছে কোথা থেকে? এখান থেকে। তাহলে সমস্যাটা হতে পারে আইসি, হতে পারে ডায়োড, হবে না সমস্যা, হতে পারে ওই যে আমরা ওই ওই জায়গাগুলোর মধ্যে যে 5টা ক্যাপাসিটর পাইছি, কিসে? একটা দুইটা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার যে কোনো একটা কি আছে? লিকেজ আছে। এখন পাঁচটার মধ্যে কোনটা বলতে পারে? আমাকে উল্টা প্রশ্ন করতে পারেন যে পাঁচটার মধ্যে কোনটা আমরা শিওর হব কিভাবে? আচ্ছা আমরা যদি একটা কমন ইয়া দিয়ে দেই, মানে জায়গা বলে দেই, আমরা নর্মালি জানি অ্যানোড লাইনে একটা ডায়োড থাকে, হ্যাঁ, এবং 50 ভোল্ট ধারণ ক্ষমতার একটা বা দুইটা, স্যামসাং ফোনের ক্ষেত্রে দুইটা থাকে, আর অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোতে একটা ক্যাপাসিটর থাকে 50 ভোল্ট ধারণ ক্ষমতার। তো বেশিরভাগ ফোনের ক্ষেত্রে আমরা যেটা পাই, এলইডি এ লাইনটা যদি মিসিং থাকে, এলইডি এ লাইনটা যদি কি যে বলে লিকেজ থাকে, তাহলে ওই 50 ভোল্টের যে ক্যাপাসিটর গুলো থাকে এগুলোর মধ্যে যদি একটা থাকে হয়তো ওইটাই মিসিং, মানে লিকেজ হবে, আর যদি দুইটা থাকে তাহলে দুইটার যে কোনো একটা কি হবে? লিকেজ হবে। তো ওই ধারণা অনুযায়ী, বা আমরা যেহেতু এর আগেও কাজ করছি, ওই অভিজ্ঞতা অনুযায়ী এখানে যে দুইটা ক্যাপাসিটর আছে, এমনিতে কালার দেখেও কিছুটা ধারণা করা যায়, কালার দুইটার কালার দেখে। আমি যদি আবার ইয়াটা করেন তো, আবার ওইটার বোর্ডে দেন, সার্কিটে দেন, হ্যাঁ সার্কিটে যদি এটা, হ্যাঁ এই পাঁচটা, এই ক্যাপাসিটর দুইটা, যে একটা লিক খেয়াল করেন। আচ্ছা কালার দেখেও বলা যায়, ঠিক আছে, যেমন আমাদের এই ক্যাপাসিটরের লাইন ছিল, এই ক্যাপাসিটরের লাইন ছিল, এটাতে লাইন ছিল, এইটাতে লাইন ছিল, এটাতে ছিল, এই কয়েলটাতে ছিল। এগুলো হচ্ছে 50 ভোল্ট ধারণ ক্ষমতার ক্যাপাসিটর। যেটা বললাম আপনাদের টার্গেটটা থাকবে যদি এই লাইনে লিকেজ থাকে, তাহলে এই দুইটা ক্যাপাসিটর কোথায় আছে এটা খুঁজে বের করা। এছাড়াও অন্যান্য সিস্টেম আছে আমাদের, যদি মনে করেন যে এই দুইটা উঠাইলেন তারপরও লিকেজ আছে, তাহলে অবশ্যই বুঝতে হবে হয়তো এখানে কোনো লিকেজ আছে। এছাড়া দোয়া থেরাপি দিলেও আমরা ওইটার মাধ্যমে সমাধান খুঁজে পাবো। এখন এমনিতে আপনি কালার দেখে দুইটার মধ্যে একটু, মানে কালার দেখেও আপনি শিওর হতে পারবেন যে কোনটা থেকে সমস্যা হতে পারে। এছাড়া আমরা আন্দাজে তো উঠাই ফেলবো না, উঠাই তো আর ফালাই দিব না, এটা উঠাই আমরা আবার মিটার দিয়ে পরিমাপ করতে পারি। তো উঠাইয়া দরকার পড়লে মিটার দিয়ে পরিমাপ করে দেখবো যে লিকেজ কি আসলে এটা কিনা। যদি আমাদের উঠানোটা ভুল হয় তাহলে তো আমরা মান দেখলে বলতে পারবো। উঠানোর পর যদি দেখি যে না, ক্যাপাসিটর দুই প্রান্তে ধরার পর মানও দেখায় না, বিপদে না, তার মধ্যে ক্যাপাসিটর ভালো। আর মনে করেন যে একটা ক্যাপাসিটর উঠাইলাম, উঠানোর পর যদি দুই প্রান্তে মিটার ধরে যদি মান দেখায়, তাহলে তো এটাই লিকেজ। ঠিক আছে, উঠানোর পর আমরা ফালাই দিব এরকম না, উঠানোর পর যদি আমাদের চেক করার পর যদি ভালো মনে হয় তাহলে এটা আবার লাগাই দিব। ঠিক আছে, এখন এই দুইটা থেকে আমার কাছে এটা সন্দেহ মনে হচ্ছে, এটার কালারটা এটা থেকে একটু কিরকম জানি মনে হচ্ছে। তো আমরা এই ক্যাপাসিটরটা একটু উঠাবো, উঠাইতে পারবেন? উঠানোর জন্য আপনি তাতাল অথবা হটগান ইউজ করতে পারেন। তাতাল ইউজ করেন, হ্যাঁ তাতাল ইউজ করেন। ফিঙ্গারটা খুলে দেন, ব্যাটারি ডিসকানেক্ট করেন, সার্কিটটা একদম আলাদা করে ফেলেন বোর্ড থেকে। হ্যাঁ, কোন ক্যাপাসিটরটা? প্রথম ক্যাপাসিটরটা এইভাবে নেন, এই পাশ থেকে ক্যাপাসিটর তাতাল দিয়ে এক পাশ থেকে মনে করেন যে এভাবে ধরে এভাবে একটু আড়ি দিবেন, এভাবে একটু আড়ি দিবেন। হ্যাঁ, এটা কালোটা, এই যে বড়টা এটা এভাবে একটু চারি দিবেন, আর এখানে একটু ওই যে ফ্লাক্স পেস দিয়ে নেন, এই ফ্লাক্স পেস দিয়ে নেন, জায়গাটা নরম করে নেন, দেখা যায় না। না লাইনটা মূলত আপনার এদিকে দেখেন, এদিকে এদিকে, আচ্ছা ওইদিকে দেখেন, ঠিক আছে ওইদিকে দেখেন, ক্লিয়ার করে দেন। হ্যাঁ, তাতালের এইভাবে না, আর একটু মোটা অংশটা দেন, তাতালের মাথাটা দিয়ে দিলে সারাদিন উঠবে না, মোটা অংশটা দেন, তাতালের গোড়াটা হ্যাঁ এভাবে একটু চারি দিয়েন, তবে আরেকটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে না তো, হ্যাঁ জুড়ে না, আবার হালকার মধ্যে।
এখানে একটু এই যে আপনি আইসি রিবোলিং এর পেজ দেন বা রাং দেন, লিড ধরান, তাহলে আর একটু সহজ উঠবে। আইসি রিবোলিং এর পেজটা দিয়েন। এখানে দিলে হবে? আপনি স্টিলে দেন কেন? ক্যাপাসিটর সাইডে দিতে হবে তো। এগুলাতে দুর্বল আছেন, প্র্যাকটিস করলে এগুলা করেন আগে, ঠিক আছে? অনেক প্র্যাকটিসই করেন দেখি, এগুলার প্র্যাকটিস করতে হবে। সব সময় যে আইসির কাজ আসবে এরকম না। হ্যাঁ, আইসি রিবোলিং, আইসি রিবোলিং জানলে চলবে না। পুরো দিকে আরি দেন। আচ্ছা, আপনি চাইলে আমি এটা উঠাই দিতে পারি, একটু যদি আমাকে সুযোগ দেন। না, হটগান ইউজ করতে চাচ্ছি না, একটু উঠেন, আপনি দেখাচ্ছি। আর আপনি এটা এই বিষয়টা নষ্ট সার্কিট দিয়ে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনি তাতালে মাথাটা দিয়ে, তাতালের গুঁড়ো অংশটা দিয়ে ধরতে হবে, ঠিক আছে? না, ঠেলা আবার জোরে দিলে হবে না। আপনি দিয়েছেন কি মাথাটা দিয়ে? মাথা দিয়ে সারাদিন বসলে উঠবে? মাথাতে তো হিট কম, এই গুঁড়োটা দিয়ে এভাবে দিয়ে চারিয়ে দিতে হবে। বুঝছে? এটা ফালাই দেওয়া যাবে না, আমরা শিওর হবো। এইটা আলাদাভাবে পরিমাপ করতে পারবেন তো? এটা আপনাদের প্রথম ক্লাসে শেখানো হয়েছে। ক্যাপাসিটর লিকেজ আছে কিনা কিভাবে চেক করবেন, শর্ট আছে কিনা কিভাবে চেক করবেন উঠানো অবস্থায়। আচ্ছা, আমি উঠাই দিলাম জায়গাটা, আপনি পরে পরিষ্কার করেন। ক্যাপাসিটরটা একটু আলাদা করেন, আলাদা করে একটু মাপেন, দেখেন। আবার ক্যাপাসিটরের জোরে মিটার ধরেন না, পরে ক্যাপাসিটর হারাই যাবে। ক্যাপাসিটরটা একটা সাইড করে নেন বা সার্কিট থেকে নামাই নেন, টুইজার দিয়ে সার্কিট থেকে নামাই নেন ক্যাপাসিটরটা। হ্যাঁ, মাইক্রোস্কোপে দেখান না, মাইক্রোস্কোপে রাখতে হবে তো। আস্তে ধীরে, হারাই যেতে পারে। হ্যাঁ, চলবে, এটা পরিমাপ করবে আর কি। ধরছেন? আস্তে, জোরে ধরেন না, হালকা ধরেন, হারাই যাবে কিন্তু। মিটারে কোনো কিছু দেখায় কিনা দেখেন। মান দেখান, ভ্যালু দেখাচ্ছে কত? 100। ভালো করে ধরেন, এই আস্তে জায়গা হারাই যায়। দুই পাশ থেকে ধরেন না, উপরে না ধরে দুই পাশ থেকে চাপ দেন না। আচ্ছা, আপনারা খেয়াল করে ফেলেন কত দেখাচ্ছে? 100। ক্যাপাসিটরকে মান দেখানোর কথা, তো মান দেখাচ্ছে মানে কি? লিকেজ। মান দেখাচ্ছে মানে লিকেজ। লিকেজ মানে এখনো ফুল শর্ট হয় নাই। ফুল শর্ট হলে তো দুই প্রান্তে দলে কি দিত? বিপ দিত। তার মানে আমাদের যেটা টার্গেট ছিল এটাই হয়েছে। এবার মোবাইল ঠিক হয়েছে কিনা, অর্থাৎ ওই যে কত নম্বর পিন? 16 নম্বর পিন। 16 নম্বর পিনে আমরা কত মান পাইছিলাম? 160। ভিডিও চলতেছে? শিওর? 16 নম্বর পিনে কি ছিল? 160 ছিল। আপনি আবার 16 নম্বর দেখেন, ক্যাপাসিটরটা একটা সাইডে রাখেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ক্যাপাসিটর ছাড়া কিন্তু কাস্টমারকে ফোন ডেলিভারি দেওয়া যাবে না। মোবাইল সার্কিটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এই সেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাপাসিটর এটা। ইনপুটের বিপিএস এর একটা ক্যাপাসিটর ফালাই দিতেন, সমস্যা ছিল না, কিন্তু এটা আউটপুটের ক্যাপাসিটর, ঠিক আছে? এটা অবশ্যই আরেকটা ফোন থেকে কি করতে হবে? এই কথা বলেন না, আরেকটা ফোন থেকে কি করতে হবে? এই ক্যাপাসিটরটা লাগাই দিতে হবে। আবার ওইটা লাগানোর সিস্টেম আছে, যে কোনো একটা সাইজের লাগাই দিলে হবে না। আচ্ছা, কত নম্বর পিন ধরছেন? 16 ধরছেন? কই লালটা গ্রাউন্ডে কমন রাখেন না, এই ভুলগুলা করলে তো হবে না। ষোলোতে মান পাচ্ছেন? কত? 602। পরিবর্তন হয়েছে মানের? আগে কত ছিল? 160। এখন কত? 602। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখবো আমাদের সমাধান হয়েছে কিনা। না হইলে কি আমাদের পরবর্তী আরো স্টেপ আছে না? নাকি স্টেপ এখানেই শেষ? স্টেপ অবশ্যই আছে। তো সার্কিটটা আমাকে দেন, মোবাইল সার্কিটটা, বডিটা দেন। হ্যাঁ, এদিক দিয়ে সামনে আইসেন।
কি টান দিয়েছে দেখো। সুইচের রেবনটা দেখি দেখা যায় কিনা দেখেন। আমাদের সমস্যাটার কি সমাধান হয় নাই, তবে যে ক্যাপাসিটরটা আমরা উঠাইছি হয়তো ওইটার কারণটাই হতে পারে। আমরা আরেকটা বোর্ড আছে এখানে, এটা থেকে আমরা বোর্ডটা হচ্ছে যে এটা থেকে সেম ওই লাইনেরই একটা ক্যাপাসিটর এখানে লাগিয়ে দেখবো লাইটিংটা আসে কিনা। ঠিক আছে, এটা মনে হয় আগেরটা না, এটা আচ্ছা, এটা আমি এক পাশে রাখছি। আর এই সার্কিটটা এখন খুলে নিচ্ছি। আমরা এই যে এখান থেকে এই ক্যাপাসিটরটা উঠাবো, তার আগে এটা যেখানে লাগাবো ওই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। যে ক্যাপাসিটরটা উঠাইলাম এটা যদি খারাপ হয় তাহলে ওইখানে লাগাইলে হবে না। এটা ভালো আছে কিনা চেক করে নি তাহলে। জি, মিটারটা একটু হাতে নেন, এদিকে রাখেন ভিডিওটা, এদিকে মিটারে রাখেন। এখন গরম আছে, আচ্ছা সমস্যা নাই, আমি পরিমাপ করতেছি। মিটারে কোনো বেরো দেখায় কিনা দেখেন। বেলু আছে না? জি না, কোনো বেলু নাই। বেলু নাই? আচ্ছা, তাহলে আমরা এটা লাগাইতে পারি। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আচ্ছা, এটার মধ্যে আমরা এখানে যে ক্যাপাসিটরটা আমরা উঠাইছিলাম, উঠানোর পর আমাদের কোনটা ঠিক হয়েছিল? ওই যে 16 নম্বর পিনে যে আমরা 160 ভ্যালু পাইতাম, মানে লিকের যে শর্টটা ওইটা ঠিক চলে গেছিল। পরে আমরা ক্যাপাসিটরটা সারা চালু করছি, সেম চালু হয়েছে, গ্রাফিক সমস্যা। তারপরে আবার অন্য একটা বুট থেকে যে এটা থেকে সেম লাইনের একটা ক্যাপাসিটর আমরা এখানে ইনস্টল করছি, অর্থাৎ লাগাইছি। লাগানোর পরেও কি আমরা যদি এখন দেখাই, সমস্যাটা কিন্তু মনে হয় সেমই রয়ে গেছে। একটু খেয়াল করেন, এই যে ফোনটা ভাইব্রেট করছে, এই যে লেখা দেখা যায় মনে হয়। একটু কাছে আনেন। জি, লেখা দেখা যায়। হ্যাঁ, একটু এটা দেন, এখান থেকে আমাকে দেন। হ্যাঁ, একটু ওই স্ক্রিনটা একটু মুছা দিন। এই যে দেখা যাচ্ছে, দেখা যায়, দেখি ওই যে স্যামসাং লেখাটা এই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মানে গ্রাফিক সমস্যাটা কি এখনো রয়ে গেছে, এখনো গ্রাফিক সমস্যাটা রয়ে গেছে। তো এখন এই পর্যায়ে কি করতে পারি আমরা? এই পর্যায়ে আমরা কি করতে পারি? আমরা এই পর্যন্ত কোনো হট টেস্ট করছি? জি না। কোল্ড টেস্টে আমরা শর্ট পাইছিলাম, অর্থাৎ লিকেজ শর্ট পাইছিলাম, লিকেজ শর্ট সমাধান করছি। ক্যাপাসিটর সমস্যা ছিল, ক্যাপাসিটর পরিবর্তনও করছি, তারপরে কি আসে নাই? লাইট আসে নাই। এবার আমরা এই লাইনগুলোর কি টেস্ট করব? হট টেস্ট। বিশেষ করে এলইডি এ লাইন, এলইডি এ লাইনে আমরা নরমালি চার্জ লাগিয়ে কত ভোল্টেজ পাবো? 3.7 থেকে 4.2 একটা ভোল্টেজ পাবো। কোন লাইনে? ওই যে 16 নম্বর লাইনে আমরা লিকেজ শর্ট পাইছিলাম, এলইডি এ, ওই লাইনে আমরা এখন কি পাবো? ভোল্টেজ পাবো। তো এই ভোল্টেজ গুলো আছে কিনা দেখি। ভোল্টেজটা মাপার জন্য আমরা ব্যাটারি লাগিয়েও মাপতে পারি, অথবা চার্জ লাগিয়েও কি মাপতে পারি। তো যেহেতু ব্যাটারি লাগানো আছে, অলরেডি ফোনটা রানিং করছিলাম এই মাত্র, তো রানিং এ আছে, অর্থাৎ ব্যাটারি লাগানো থাকলে ওই ভোল্টেজটা আমরা পাবো কত? 3.7 থেকে 4.2
4.2, 3.7 থেকে 4.2। আচ্ছা এখানে তো কানেক্টর এটা উঠাই ফেলতে পারি। আচ্ছা সেটা যেহেতু রানিং আছে আমরা ওইখানে মাপতেছি না, আমরা এই ক্যাপাসিটরের লাইনটা ছিল না অ্যানোড লাইনটা, তো ক্যাপাসিটরে আমরা ওই যে মিটার কোথায় থাকবে ডিসি 20 ভোল্টে, ডিসি 20 ভোল্ট এটা ধরেন, মিটারটা ধরেন, আমি হচ্ছে এখানে ক্যাপাসিটরে ধরতেছি। ক্যাপাসিটর কত থাকার কথা? 3.7 থেকে 4.2। এখানে কি ভোল্টেজ দেখাচ্ছে? না, মিটারে একদম কি 00, মিটারে একদম 00 ভোল্টেজটা। আচ্ছা এই লাইনটা কোথা থেকে না আসছিল? ডায়োডের অপর প্রান্ত থেকে। আমরা ডায়াগ্রামটা মনে আছে কিনা একটু ওনাকে যদি জায়গা দেন, আপনি পিছনে যান, আপনি একটু আগায়েন, হ্যাঁ এখানে ল্যাপটপটার কাছে দেখেন, জুম করেন না, আপনি কাছে নেন। হ্যাঁ এটা না, আমরা ছিলাম এবারোতে, এখানে না, এখানে দেন, এই যে এলসিডি লাইট, এই যে এবারও এলসিডি লাইট, এটা ক্রস দেন, কানেক্টরে যান, 16 নম্বর পিন, আর একটু কাছে আনেন, এই 16 নম্বর পিনের লাইনটাই তো এখানে ছিল, একটু নিচে আনেন, এই যে এখানে, তো এখানে কত ভোল্টেজ পাওয়ার কথা? নরমালি চার্জে লাগালে বা ভোল্টেজ 3.7 থেকে 4.2, আমরা কি এখন কোনো ভোল্টেজ পাইছি? আচ্ছা নরমালি এই লাইনটা যেখান থেকে আসছে, এখন ভোল্টেজ মাপার জন্য ক্ষেত্রে আমরা এটার পিছনেই যাব, যেহেতু এখানে ভোল্টেজ পাই নাই। এই লাইনটা কোথা থেকে আসছে দেখেন, সর্বশেষ মনে হয় ডায়োডটার এখান থেকে। হ্যাঁ একবারে চলে যান, কালারটা মনে রাখেন, হলুদ ডায়োডের এখানে ভোল্টেজটা আছে কিনা দেখতে হবে। কোন ভোল্টেজটা? এখানে কোন ভোল্টেজটা পাবো? বিপিএস যে ভোল্টেজটা, বিপিএস ভোল্টেজটা ডায়োডের এই প্রান্তে আছে, ডায়োড যেহেতু সিরিজে আছে, এই প্রান্তের ভোল্টেজ এই প্রান্তে আসবে না? আসবে। এই প্রান্তে অতিরিক্ত একটা ভোল্টেজ হবে, এটা যখন সুইচিং হবে তখন, কিন্তু আমাদের তো লাইটিং এ আসতেছে না, তো আমরা নরমালি এই চার্জে লাগালে বা ব্যাটারি লাগালে এই প্রান্তের যে বিপিএস ভোল্টেজ 3.7 থেকে 4.2 এই প্রান্তে পাবো। আচ্ছা এখানে আসছে কোত্থেকে? কোয়েল হয়ে আসছে না? আর কোয়েলে আসছে কোত্থেকে? ওই যে চার্জিং এসির পাশে বিপিএস কোয়েল থেকে। তো এখানে আপনার আমরা এখন যেটা দেখবো, ডায়োডের এই প্রান্তে আমাদের কত ভোল্টেজ আছে কিনা, 3.7 থেকে 4.2 ভোল্টেজ আছে কিনা। যদি এখানে না থাকে কোথায় চেক করব? এখানে আছে কিনা চেক করব। যদি এখানে না থাকে কোথায় চেক করব? কোয়েলে চেক করব। এমনও তো হতে পারে কোয়েল খারাপ, কোয়েলের এই প্রান্তে আছে এই প্রান্তে নাই, আর এই প্রান্তে না আসলে তো এখানেও আসবে না, এখানেও যাবে না, কানেক্টরও যাবে না। তো এখন আমরা চেক করবো কোথায়? ডায়োডে ওইখানে উপরে দেখেন শুধু টিভিটা। হ্যাঁ আমরা এখানে ডায়োডটা কোথায় যদি দেখাই, ডায়োডটা দেখা যায়? একটু আপনাদের সুবিধা অনুযায়ী ক্লিয়ার করে নেন, দেখা যায়? আচ্ছা ডায়োডের আমরা হচ্ছে যে প্রান্ত থেকে অ্যানোড লাইনটা তৈরি হয়েছে, এই যে এখানে ধরলাম, মিটারটা ধরেন, কোন প্রকার ভোল্টেজ আছে? কোনো ভোল্টেজ নাই। আচ্ছা এই প্রান্তে নাই, বিপিএস সাপ্লাইটা ছিল কোন প্রান্তে? এই প্রান্তে ধরলাম, মিটারে 0.13, এখানে থাকার কথা কত? 3.7 থেকে 4.2। আচ্ছা এই ডায়োডেও নয়, এই প্রান্তেও নয়, এই প্রান্তেও নয়। আচ্ছা ডায়োডে গেছে কোথেকে? কোয়েল থেকে না? তো কোয়েলের এই প্রান্তে আগে দেখি এই প্রান্তে ঢুকছে কিনা। কত পাচ্ছি? 3.7 থেকে, মানে 3.7 আছে অলরেডি। তো কোয়েলটা তো সিরিজে আছে নাকি? কোয়েল তো সবসময় সিরিজে থাকবে। এই প্রান্তে যেহেতু আছে, এই প্রান্তে তো অবশ্যই যাওয়ার কথা। যদি এই প্রান্তে একটু চেক দেই, ধরা হচ্ছে কিনা আমার, ভালো করে ধরে নেই, দাঁড়ান, পাচ্ছেন? আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, এই প্রান্তে যদি থাকতো তাহলে অবশ্যই ডায়োডে থাকতো, এটা শিওর তো নাকি? এই প্রান্তে যদি থাকতো তাহলে অবশ্যই ডায়োডে থাকতো। তো আমার তো মনে হচ্ছে এখানে কি কোয়েলটা কি খারাপ হতে পারে না? কারণ কোয়েলটার এই প্রান্তে ভোল্টেজ আছে, এই প্রান্তে কি নাই। কোয়েল ভালো না খারাপ চেক করতে পারি তো। কোয়েলটা লাগানো অবস্থায় দুই প্রান্তে ধরলে বিপ দিবে, অথবা কোয়েলটা যদি খোলার পর দুই প্রান্তে ধরলে কি দিবে? তাহলে কোয়েলটা ভালো। তো এখন আমাদের কাজ হবে কোথায়? কোয়েলটা আমরা উঠানোর পর দেখবো কোয়েলটা ভালো না খারাপ। তারপরে যদি খারাপ মনে হয় তাহলে কি করতে হবে? কোয়েলটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমরা আবারও এখানে হটগানের মাধ্যমে কোয়েলটা একটু উঠাই নিব। আর এখানে অবশ্যই সিপিইউটাকে সেফটি দিয়ে নিতে হবে। এই ফোনগুলো দেখা যায় যে অনেকে লাইটিং এর কাজ করতে গিয়ে, ভিডিও চলছে যেটা বলছিলাম, এই ফোনগুলা অনেকে লাইটিং এর কাজ করতে গিয়ে ডেড করে ফেলে। এটা হতে পারে অতিরিক্ত হিটের কারণে, যদি সিপিইউতে হিট যায় মাঝে মধ্যে আপনার ডেডও হয়ে যায়। তো আমরা এই সিপিইউটাকে একটু প্রোটেক্ট করে নিব যাতে সিপিইউতে হিট না লাগে।
কাজটা যদি হয় তাহলে আমরা আরো কিছু বিস্তারিত বলবো। মূলত সমস্যাটা এর আগে একজন ট্রাই করছে, আইসিটা নাকি রিবোলিং বা পরিবর্তন মনে হয় করছে। তো আমরা এই কয়েল কোনটা না, এই যে এটা 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 আমরা একটু উঠাবো। একটু আমরা ফ্লাক্স পেজ দিয়ে নিব এবং কয়েলটা ওঠানোর পর আমরা চেক দিয়ে নিতে হবে আগে যে কয়েলটা ভালো নাকি খারাপ। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আচ্ছা, সার্কিটটা আপনি এখানে ঠান্ডা করেন, আমি কয়েলটাকে উল্টিয়ে মিটারে দেখো, এখানে দেখেন যে এটা ছিল কয়েলটা, ফ্যানটা বন্ধ করে দেন। এটাই তো নাকি? এবার এটা চেক দিব ভালো না খারাপ। মিটারটা হাতে নেন, কুল টেস্টে থাকবে। ধরছেন? কয়েলে ধরছি। মিটারে কেবল নষ্ট, দেখেন কেবল ঠিক আছে কিনা। জি কেবল ঠিক আছে। কেবল ঠিক আছে। এবার একটু কয়েলে ধরি। কয়েলে কি দেওয়ার কথা? বিপ দেয়, তার মানে কি ভালো খারাপ? অর্থাৎ বিপ না দিলে খারাপ। এবার কি করতে হবে? কয়েল চেঞ্জ করতে হবে। এবার কয়েল পাই কোথায়? ওই সেটটা কই? এটাতে তো কয়েল নাই। আপনার সার্কিটটা কই? এটা দেখি। আচ্ছা, আমাদের কাছে এখানে আরেকটা ওই পুরাতন ফোন, আমাদের এক ছাত্র ভাইয়ের নাম হচ্ছে কি অপু ভাই, নারায়ণগঞ্জের ভাই। ওনার একটা নষ্ট ফোন ছিল, ওইটা আমি কালেক্ট করলাম। করার পরে যে এটার মধ্যে এটা সেম বোর্ড, তো এটার মধ্যে যে কয়েলটা আছে এটা আমরা উঠাইয়া আমরা আমাদের যে ওই ফোনটাতে লাগাবো। ঠিক আছে? যে কয়েলটা হচ্ছে এটা, উপরে স্ক্রিনে দেখান। এটা আমরা উঠাইয়া খিদা লাগছে নাকি? না না, এখন খিদা লাগছে না। না, এখন কাজ দেখছে তো খিদা লাগে নাই, অন্য সময়। আচ্ছা, খেয়াল করেন, এটা ওঠানোর পর সাথে সাথে লাগাই দেওয়া যাবে নাকি এটা চেক দিবেন? আবার চেক দিবেন। এখন চেক না দিয়ে যদি লাগান তাহলে হবে? একবারের কাজ দুইবার করা যাবে না, একবারে সবকিছু দেখে একবারে। এটা নেট দেওয়া লাগবে না, অফ করেন। আচ্ছা, এখন আমরা যেটা উঠাইছি, হ্যাঁ এক্সট্রা কথা বললেন না, এখন এটা উঠাইছি, এটা আমরা একটু দেখবো যে এটা ঠিক আছে কিনা। দেখি আমাদের মিটারটা। মিটার ঠিক আছে। এবার দুই প্রান্তে ধরি। এবার কি আছে? এই কয়েলটা আমরা এখন লাগাবো। এখানে এটা নরমালি উল্টা বাজ নাই, যেভাবে মনটা চাই ওইভাবে লাগাইতে পারেন। তো আমরা আমাদের যে কাজের বুটটা ওইটা নিয়ে আসবো। তার আগে যে জায়গার মধ্যে লাগাবো কয়েলটা, ওই জায়গার মধ্যে একটু ওই যে আইসি রিবোলিং এর পেস্ট দিয়া তাতাল দিয়ে একটু সোল্ডারিং করে নিলে জায়গাটা নরম হবে আর কি, অল্প হিটে করে লাগা যাবে। হিট কত তাতালের? 394। তাতালের মাথাটা বড় হয়ে গেছে এই জায়গা অনুযায়ী। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ফ্যান ফ্যান
আমি ফ্রিজে আসতে এটাই নি? জিরা লাগে তেল কাপড় তেল কাপড়ে রঙের দিকে ধরে রাখলে এবার যে ভোল্টেজটা আমাদের মিসিং ছিল, ওই ভোল্টেজটা আবার আমরা একটু চেক দিব। চার্জে লাগায়ও চেক দিতে পারি আমরা। চার্জারটা রেডি করেন। করছেন? এবার মিটার হট টেস্ট। হট টেস্টে আছে? হট টেস্টে আছে? দেখা যায় উপরে মিটার। মিটার কোথায় আছে? মিটার ভোল্টেজ কত? এটা একটু ভালো করে ধরতেছি আমি। এটা লুজ পাচ্ছে মনে হয় চার্জারের পিনটা। 4.1 আছে 4.1। হ্যাঁ, আচ্ছা এবার আমরা তাহলে চালু করে দেখি। অলরেডি যদি এখানে দেখান তাহলে হয়েছে, জি দেখা যায়নি? জি আচ্ছা আমরা চালু করি। ব্যাটারিতে মনে হয় চার্জ আছে। হ্যাঁ, এটা খুইলা সুইচটা লাগাই নি আগে। এবার আমরা সুইচটা চাপ দিব। হয়েছে? জি হাতে তালি নাই নাকি? তাহলে কাজটা অনেকটা ক্রিটিক্যালি ছিল নাকি? জি হ্যাঁ, কাজটা অনেকটা ক্রিটিক্যালি ছিল। তবে এটা বোঝা যাইতো না যদি আমরা মিটার দিয়া না মাইপা কাজ করতাম। এখন বলতে পারেন ভাই প্রথমে তো কোয়েলটা চেঞ্জ করলে পারতেন, আমরা কি জানতাম আগে কোয়েল সমস্যা? আমরা কিন্তু মাইপা বের করছি। আপনাদের মতো মানে যারা এই ভিডিওটা দেখে বা নিচ থেকে বা বলবে যে আমরা কোয়েলটা আগে চেঞ্জ করলে পারতাম, কোয়েলটা আগে কি চেঞ্জ করলে হইতো না। কেন হইতো না? আগে আমরা কি পাইছিলাম? লিকেজ পাইছিলাম না? আগে লিকেজ সমাধান করলাম, তারপরে যেহেতু হয় না আমরা পরবর্তী স্টেপে আসলাম। হ্যাঁ, তো পরবর্তী স্টেপে আসলাম, ইনপুট দেখলাম বিপিএসই মিসিং ছিল। এর আগে লিকেজ ছিল, তারপরে বিপিএস মিসিং ছিল। তো মূলত হয়তো সমস্যাটা দুই জায়গায় ছিল আর কি। ওইদিকে লিকেজে ছিল, এদিক দিয়ে আপনার বিপিএস অর্থাৎ কোয়েলটাও খারাপ ছিল আর কি, মিসিং ছিল। ঠিক আছে না? টাচ ডিসপ্লে সব ঠিক আছে। তার মানে আশা করি লাইটিং নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের নাই। এর আগে তো ক্লাস চলে গেছে আপনাদের প্র্যাকটিক্যাল, এর আগেও একটা দেখছিলেন। আজকে যেটা দেখছেন একদম কুল টেস্ট হট টেস্ট দুইটা মিলাইয়া দেখছেন। আশা করি এখান থেকে চলে যাওয়ার পর নিজ দোকানে বসলে বা কারো দোকানে চাকরি করতে বসলে এই কাজগুলা নিজে নিজে স্টেপ বাই স্টেপ চেক করে পরিমাপ করে কাজগুলা করতে পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ।